আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এসেছি আজকে আপনাদের মাঝে আমার দুঃখের কিছু কথা বলার জন্য। আমার জীবনে অনেক দুঃখ কষ্ট করে আমি বড় হয়েছি। তো সবাই আমাকে চিনেন কিনা জানি না, তবে আমি আরও অনেক ভিডিও করছি। এটা হয়তো বা শেষ ভিডিও আমার হতে পারে। আমি আর ভিডিও করতে চাচ্ছি না, কারণ আমার জীবনে এখনও আমি একজন ভালো মনের মানুষ পেলাম না। আমি চাই আমার এই ভিডিও দেখে যেন কেউ আমাকে পছন্দ করেন, তার পাশে আমি সারা জীবন থাকতে চাই। লাল শাড়ি পরে যেতে চাই আর সাদা কাপড় পরে বের হতে চাই। তার পাশে আমি সারা জীবন সুখে দুঃখে থাকতে চাই, সে যদি আমাকে রাখে। তো সবাই ভালো থাকবেন। আমি বেশি কিছু বলতে চাই না, কারণ এই জন্য 2-3 মিনিটে কখনো কারো জীবনের কথা বলা যায় না। আমি সংক্ষেপে শেষ করতেছি। যদি কেউ আমাকে পছন্দ করেন, তার সাথে আমি আমার দুঃখের কথা শেয়ার করতে চাই। সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, তোমার নামটা আগে জানতে পারি? আমার নাম তমা। তোমার নাম তমা। দেশের বাড়ি কোথায়? গাজীপুর, কালিয়াকৈর থানা। গাজীপুর কালিয়াকৈর থানা। তোমার গাজীপুর কালিয়াকৈর থানা। তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে মা বাবা দুজনই মারা গেছেন, সৎ মা আছে আর সৎ ভাই আছে। আচ্ছা, এখন তোমার সংসার কিভাবে চলছে? আমার মা বাসা বাড়িতে কাজ করে, সৎ মা। এইভাবে কোনো রকম ভাবে দিন যাচ্ছে নাকি? এখন আমাদের ক্যামেরার সামনে আগেও আসছিলে, এখনো কোনো সাড়া পাওনি নাকি? জি। আচ্ছা, তুমি এটা কাকে দায়ী করো, আমাদেরকে না তোমার নিজের কপালকে? আমার ভাগ্যকে আমি দায়ী করি। এমনটা কেন? আমার ভাগ্যে হয়তো বা এখনো ভালো মনের মানুষ আসেনি, বা তার সাথে আমার এখনো দেখা হয়নি, তার চোখে আমি পড়িনি, তাইতে। ও আচ্ছা, যাই হোক, তোমার বয়সটা কত জানো? 24 প্লাস। 24 প্লাস। এখন কত বছর ছেলে হলে তোমার সাথে মেচুর মনে করো? তুমি অনেক সুন্দর, নরম, ভদ্র একটা মেয়ে। বয়স তো শুধুমাত্র একটা সংখ্যা, বয়স কোনো ব্যাপার না। মানুষটা সঠিক হলেই হবে, সেজন্য আমাকে আমার প্রতি তার দায়িত্ব ভালোবাসা সম্পূর্ণটা থাকলেই হবে, আর কিছু না। যাই হোক, কোনো প্রবাসী ভাই তার ওয়াইফ মারা গেছে বা তার ওয়াইফ চলে গেছে বা একটা বেবি আছে, ওরকম ম্যান হলে কি তোমার চলবে? হ্যাঁ, চলবে। সত্যি তো? হ্যাঁ, সত্যি। এখন তুমি অভাবে আসছে বা খুবই কষ্টে আছো, সবটাই মেনে নিয়ে তুমি রাজি হচ্ছ, পরে আবার তার সাথে ছলছুতুরি বেইমানি 2 নম্বরের ধোঁকাবাজি করবে না তো? না। সত্যি বলছো? সত্যি। আচ্ছা, তুমি তো মুসলমান, নামাজ কালাম পড়া হয়? জি, নামাজ কালাম পড়ি। আচ্ছা, তোমার কি যৌথ ফ্যামিলি পছন্দ হয় নাকি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ হয়? যৌথ ফ্যামিলি পছন্দ আমার। যৌথ ফ্যামিলি কেন? কারণ আমার ফ্যামিলিতে আমার আপনজনের ভালোবাসা আমি পাইনি, তাই চাই আমার শ্বশুর শাশুড়ি এদের ভালোবাসা আমার মা বাবার মতো করে যেন তারা আমাকে ভালোবাসে। ও আচ্ছা, এক্স্যাক্টলি বুঝতে পারলাম। তুমি চাচ্ছ যে তোমার বাপ মা দুজনও নেই, স্বামী আর তার শ্বশুর শাশুড়িকে নিয়ে তুমি আগলে রাখতে চাও, এই তো? ভালো থাকতে চাও। আচ্ছা, এমনটা তো হবে না যে তুমি প্রবাসী এক ছেলের সাথে বিয়ে হলো, তোমার কপালটা খুলে গেল এবং তোমার সংসারও ভালো হচ্ছে, কোনো তোমার স্বামী তোমাকে বাইরে রেখে, তোমাকে বাংলাদেশে রেখে বাইরে যান, 2-3 বছর পরে আসবে, তোমাকে কোনো পরকীয়া লিপ্ত হবে বা এরকম? না না, এরকম করবো কেন? এরকম করবে না তো? না, 2-4 মিনিটের মধ্যে কারোর জীবন গল্প শেষ করা যায় না। তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। না ভাইয়া, আমার কোনো ফোন নাম্বার নেই। তোমার কোনো ফোন নেই না? আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবে না, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবে না। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।